দীঘা বাঙালির প্রিয় স্থান। এখানে বেড়াতে যাওয়ার জন্য যাতায়াত, থাকার জায়গা, ছুটি ম্যানেজ সবই সহজেই হয়ে যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, দীঘায় বাঙালির ভরসা। হাতে দুদিন থাকলেই দীঘা ঘোরা যায়। কিভাবে? পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। যারা ট্রেনে আসবেন, দীঘাগামী ট্রেনে অনায়াসে চলে আসুন দীঘা। স্টেশনের পাশেই রয়েছে নিউ দীঘা, অথবা কোনো টোটো বা গাড়ি ভাড়া করে কিছুটা এলেই পড়বে ওল্ড দীঘা। এখানেও রয়েছে প্রচুর হোটেল, যেখানে আমরা রয়েছি। আর গাড়িতে করে এলে অনেকগুলো স্পট ঘুরে দীঘা আসা যায় আনন্দের সাথে। তার ভিডিও আগেই ছাড়া হয়েছে, না দেখে থাকলে এই ভিডিওটি শেষ হলে অবশ্যই পেজে গিয়ে দেখে নিন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা খামখেয়ালি। তা আবার একটি নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আমরা দীঘাতে পৌঁছেছি দুপুর 2টোর সময়। একটু ক্লান্ত হয়ে গেছি ঘুরে, তা আমরা একটু রেস্ট নিয়ে আমরা বিকেল বেলা বেরিয়ে পড়লাম দীঘার বেশ কিছু সাইড স্পট কভার করতে। দীঘা পর্যটন কেন্দ্রের মধ্যে কিন্তু একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হতে চলেছে এই দীঘার জগন্নাথ মন্দির। আমরা পুরীতে যাই কেন? শুধু কি সমুদ্র? না, তার সাথে সাথে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য কিন্তু এত মানুষ পুরীতে যায়। তো সেরকমই এই দীঘাকেও সমুদ্রের সাথে সাথে যাতে জগন্নাথ দেবের দর্শন পায়, তার জন্য কিন্তু এখানেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দিরের জন্য বেশ কয়েক কোটি টাকা ব্যয় করছে, মানে প্রায় আনুমানিক 1400 কোটি টাকা। এবং এই যে পুরো এরিয়াটা 20 একর জমির উপরে এই জগন্নাথ ধামটা তৈরি হচ্ছে। তা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সকলের কাছেই একটা গর্বের বিষয়। যাওয়ার পথেই দেখতে পেলাম ডান দিকে পড়েছে সেই জগন্নাথ মন্দির। তো যদিও বা মন্দিরটি এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, তো জগন্নাথ মন্দির দেখার ভাগ্য পেয়ে গেছি যেখানে। তো চলুন যাওয়া যাক, দেখা যাক মন্দির কতটা কি কাজ হলো। চলুন আমাদের সাথে সাথে আপনারাও দেখে নিন। তো রাস্তা দিয়ে আমরা ঠিক পিছন দিক দিয়ে বেরোচ্ছি আর কি, এখান থেকে যাচ্ছি। দেখি কতটা কাছাকাছি যাওয়া যায়। ওই রাস্তা থেকে কিন্তু আমি অলরেডি জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেছি। তো ভীষণ ভীষণ মনটা কিন্তু আমার মানে ভরে গেছে, কারণ আমি জগন্নাথ প্রভু দর্শন আমার মিলে গেছে। তো যাই হোক, চলুন আপনাদেরকে দেখাতে পারি কিনা একটু চেষ্টা তো করা যাক। তা খুবই কাছে আমরা চলে এসেছি। পুরো ফুল রেস্ট্রিক্ট করা আছে, এখন কেউ কিন্তু ওর ভিতরে প্রবেশ করতে দেবে না। সম্ভবত 2025 সালে এটা ওপেনিং হবে। এবছরে 7 জুলাই হওয়ার কথা ছিল, কিন্তু কমপ্লিট হয়নি। কাজ কিন্তু জোর কদমে চলছে। আর এদিকে একটা এই যে গেটটা আছে, গেটটা দিয়ে কিন্তু আমরা প্রভু জগন্নাথকে দেখতে পাচ্ছি। আমার মোবাইলে কতটা ক্যাপচার করছে এটা একটা আপনারাই বলতে পারবেন, দেখতে পাচ্ছেন কিনা। কিন্তু কাজগুলো অসাধারণ অসাধারণ। তো আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা আমরা গর্ববোধ করি যে এত সুন্দর একটা মন্দির আমরা উপহার পাচ্ছি। প্রভু মুখ অল্প দেখা যাচ্ছে। এই তো দেখতে দেখতে আমরা স্টেশনের কাছে চলে এলাম। আর এই জগন্নাথ মন্দিরটা একদম স্টেশনের গায়েতেই। আর এটাই হচ্ছে নিউ দীঘা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বাস স্ট্যান্ড। আর এই দীঘা বর্ডার লেখা আছে, দীঘা বর্ডার। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে উদয়পুর, আর সোজা চলে যাচ্ছে তালসারি। আমরা সোজা যাবো, আগে তালসারি যাবো। এবারে আমরা ওড়িশায় ঢুকে গেছি। আর এই তালসারি, তারপর এটা কিন্তু ওড়িশার কিন্তু ল্যাম্প পোস্ট গুলো আলাদা রকম দেখতে, দেখো দেখেছো? আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আলাদা রকম। লক্ষ্মীনারায়ণ মন্দির। এসে গেছি তালসারি বিচ। তো চলুন যাওয়া যাক, দেখা যাক, ঘোরা যাক তালসারি বিচ। তো গাড়িটাকে পার্কিং করে দিলাম। অনেক বড় পার্কিং এরিয়া, আর দারুণ হাওয়া ছেড়েছে। পার্কিং 50 টাকা পার্কিং ফিস। মোটামুটি যতগুলো বিচেই গেছি সবকটাই 50 টাকা করেই পার্কিং ফিস দিয়েছে।
কালসারি বিচে এখন লোক একদম প্যাকটা, আর এখন কিন্তু জোয়ার আছে, তাই কিন্তু বাইক রাইড হবে না। তো এখন বোটিং হচ্ছে। এখানে বোটিং হয়, বোটিং এর ব্যবস্থা আছে, একদম জোয়ার রয়েছে, লোকও কিন্তু জল প্রচুর প্রচুর। প্রচন্ড হাওয়া চলছে, আর আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তো ওখানে কিন্তু সুবর্ণরেখা নদী এসে বঙ্গোপসাগরে মিশেছে, আর এখানে কিন্তু বোটিং করা হচ্ছে, জায়গাটা এখন ভরা জোয়ার রয়েছে। তো দারুণ দারুণ লাগছে। আধা ঘন্টা থেকে 40 মিনিট ঘোরাবে, আর পার হেড কিন্তু 100 টাকা করে, বার্গেনিং হবে না এখানে কোনো, আর দুটো স্পট করাবে। আমার মামাম তো অনেক মজাই রয়েছে, অনেক আদরের লোক পেয়ে গেছে, শুধু আদর খাচ্ছে। আমরা চলে এলাম চন্দনেশ্বর মন্দির। ভক্তদের রোগ ব্যাধি দূর করা, বিভিন্ন মনস্কামনা পূরণ, সংসারে শান্তি ফেরানো, এমন হাজারো সমস্যায় এই মন্দির বড় ভরসাস্থল। সেই কারণে শুধু দীঘায় বেড়াতে এলেই নয়, দূর দূরান্ত থেকে সংসার পরিত্যক্ত মহিলারা এখানে ভিড় করেন। বর্গীয় আমলের এই মন্দিরের বয়স প্রায় 300 বছরের কাছাকাছি। আগে এখানে ছিল হোগলা বনের জঙ্গল আর কাজুর গাছ, আর এখানেই লক্ষ্মী নামে এক মহিলা শিবলিঙ্গটির দর্শন পান। তিনি গরু চড়াতে বের হতেন, কিন্তু সেই গরু ঠিক মতন দুধ না দেওয়ায় পরিবারের লোকজন লক্ষ্মীকেই বাড়ি ছাড়া করেছিলেন। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পান গরুটি এক চম্পক গাছের তলায় শিবলিঙ্গের উপর নিজের থেকেই দুধ দিচ্ছে, আর ওই শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল বেলপাতা নিজের থেকেই পড়ছে, আর পুজো শেষে মাটির তলায় চলে যাচ্ছে ওই শিবলিঙ্গ। এই মন্দিরে একটি পুকুর আছে, যেখানে চড়কের সময় 3টি কাঠ পাওয়া যায়। চড়কের প্রধান সন্ন্যাসী 3টি কাঠের মধ্যে একটিকে সিঁদুর দিয়ে পুজো করেন, তারপর ওই কাঠ নিজের থেকেই অদৃশ্য হয়ে যায়। এমন বহু ঘটনার সাক্ষী এই মন্দির। মন্দিরটা কিন্তু দারুণ দারুণ লাগছে, আর এই পরন্ত বিকালে সন্ধ্যাবেলায় এসে কালারটা না দুর্দান্ত লাগছে। চলে এলাম ঢেউসাগর, আর বাইরে থেকে লোক কি গিজগিজ করছে, পুরো এত লোক হয়েছে। এটা একটি পার্ক, তবে আমার সাথে আমার মাম্মাম রয়েছে, আর মাম্মামের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, এত হেঁটেছে অতিরিক্ত, তো সেই কারণে আর যাবো না ঢেউসাগরে। আমরা একটু গিয়ে বিচে বসবো, ওখানে বসে একটু মাছ ভাজা ভাজা খাবো, আর ওখানে বসে একটু সমুদ্রের ঢেউ দেখবো। তো আমরা গাড়ি পার্কিং করলাম করে হচ্ছে ওল্ড দীঘা বিচে চলে এলাম, আর সন্ধ্যার সময় লোক একদম গিজগিজ করছে। আর এখানে আমার মাম্মাম চলে এসেছে, তো বসে গেছে। ও কিন্তু এই সমুদ্রের বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দারুণ কিন্তু লাগছে, সেটা কিন্তু সবাই মিলে উপভোগ করছে। দারুণ উত্তাল ঢেউ আছে সমুদ্রে। আর এই ঢেউ দর্শনে প্রচুর লোক বিচে বসে রয়েছে। রয়েছে প্রচুর দোকানপাট, যেখান থেকে কেনাকাটা, মাছ ভাজা, আরো কত কি। আর এগুলো সেরে নেওয়ার টাইম কিন্তু এই সন্ধ্যাতে। মানে সন্ধ্যাবেলায় হচ্ছে ওল্ড দীঘা বিচ চত্বর কিন্তু একদম জমজমাট। আমরাও এই সময় খাওয়া দাওয়া কেনাকাটি সেরেই নিলাম, তারপর রাতটা রুমে গিয়ে রেস্ট। গুড মর্নিং। গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম, একটু দেরি হয়ে গেছে যদিও বা। তা আমরা চলে এসেছি, এসে একদম হোটেল থেকে বেরিয়ে চায়ের দোকান আছে,
এখানে একটু চা ফা খেয়ে তারপর আমরা এখন মোহনার দিকে যাব। আর সকাল সকাল এখানেই দেখতে পেলাম প্রচুর হনুমান, আর তাদের সিন সিনারি গুলো একটু দেখুন। আমাদের এই হোটেল থেকে বেরিয়ে এই হচ্ছে সি বিচটা আছে, ওল্ড দীঘা সি বিচ, আর এই বাঁ দিকে চলে যাচ্ছে মোহনা। আমরা এখন মোহনার দিকে যাচ্ছি। মোহনা এখান থেকে খুব একটা বেশি দূরত্ব নয়, কাছাকাছি আছে। ক্যাকটাস আর ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে আমরা চলেছি মোহনার দিকে। দীঘার সমুদ্রে এটাই হলো সবথেকে সেরা মুহূর্ত। সমুদ্রের জলে লাফালাফি, ছোটাছুটি আর স্নান, এটাই তো সবথেকে বেশি আনন্দ দেয়। আর এই মোহনাতেই রয়েছে সেই মজার জায়গা। পাথর পিছিয়ে একটি রাস্তা বাঁধানো হয়েছে, যেখান থেকে সমুদ্রকে উপভোগ করা দারুণ দারুণ মজার ব্যাপার। এই ভাইবসটা এখানেই কিন্তু পাওয়া যায়, তাই না? ও কি ঢেউ, ও লাভলি লাভলি, উঠে যাও। আমরা স্নান করছি দেখে আমার মাম্মামও থাকতে পারলো না, ও ছুটতে চলে এলো স্নান করতে। এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। যাওয়ার আগে এখান থেকে টিফিনটি করে নিলাম। মোটামুটি টিফিন পর্ব আমাদের শেষ হয়ে গেছে, ভালো করে স্নান ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে অনেক তাড়াতাড়ি, কারণ আমাদের একটু কাজ রয়েছে, তাই এখন ঘড়ির কাঁটায় 10:30 বাজে। তা আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের এই ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার এবং একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।